আজকে আমাদের দ্বিমাত্রিক গতি শুরু করার কথা ছিল। আজকে মূলত আমরা সূত্রগুলো দেখব, সূত্রগুলো কিভাবে আসলো। আগামী দিন থেকে প্রবলেম সলভ করা শুরু করব। ওকে, দ্বিমাত্রিক গতি। টু ডাইমেনশনাল মোশন। ওকে, আমরা অলরেডি জানি দ্বিমাত্রিক বলতে কি বোঝায়। দ্বিমাত্রিক মানে হচ্ছে যে কোনো রাশিকে প্রকাশ করতে যদি দুইটা স্থানাঙ্কের প্রয়োজন পড়ে তবে সেই রাশিটাকে দ্বিমাত্রিক রাশি বলে। যদি কোনো রাশি প্রকাশে তিনটা স্থানাঙ্কের প্রয়োজন পড়ে তখন তাকে ত্রিমাত্রিক রাশি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এতদিন একমাত্রিক রাশি সম্পর্কে পড়ে আসছি। আমাদের গতি ছিল হয় এক্স অক্ষ বরাবর অনুভূমিকের সাথে, না হয় ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে। এর মাঝামাঝি কোনো গতি আমাদের আলোচনার মধ্যে ছিল না। হয় এক্স অক্ষ বরাবর অনুভূমিক দিকে ছিল, না হয় ছিল একদম সোজা উপরের দিকে, যেটাকে আমরা পড়ন্ত বস্তু হিসেবে পড়েছিলাম। আজকে আমরা পড়বো এর মাঝামাঝি গতিশীল, না এক্স অক্ষ না ওয়াই অক্ষ, এর মাঝামাঝি কোনো কোণে যদি একটা বস্তু গতিশীল হয়, একটা কোণ করে গতিশীল হয়, তো তখন এর গতিটার বিশ্লেষণ আমরা কিভাবে করব, হিসাবটা কিভাবে করব। ওকে, এর জন্য আমাদের কয়েকটা সংজ্ঞা জানা দরকার। বলতে তোমরা অনেকেই জানো অলরেডি, আমি একটু লিখি, দেখো তোমাদের মনে আছে কিনা। আমরা পড়েছিলাম উত্থান কাল, পড়েছিলাম পতন কাল, আবার পড়েছিলাম উড্ডয়ন কাল। যদি কারোর না মনে থাকে সমস্যা নাই, বলে দেবো। বা উড্ডয়ন কালকে আরেক ভাবে আমরা বলতাম বিচরণ কাল। বিচরণ কাল, হ্যাঁ। আবার আমরা সর্বোচ্চ উচ্চতা, এটা তো জানি, সর্বোচ্চ উচ্চতা। 5 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, যেটা জানতে হবে সেটা হচ্ছে, স্টার দিয়ে দিই, ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন এটা আমাদেরকে প্রথম পত্রের চ্যাপ্টার 2 তে পড়ানো হয়েছে, অলরেডি ওই চ্যাপ্টার শেষ। তো ভেক্টর বিভাজন নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। ভেক্টর বিভাজনের সবচেয়ে সহজ যে পদ্ধতিটা, ওটা আমাদের কাজে লাগবে এখানে। আচ্ছা, আমরা তাহলে আলোচনা শুরু করে দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমরা উত্থান কাল সম্পর্কে একটু বলি। আচ্ছা, তার আগে তোমরা আমাকে বলো তো যে আমরা শিখেছিলাম, এটা মনে আছে কিনা, যে কোনো একটা বস্তুকে, কোনো একটি বস্তুকে যে বেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারা হয়, বস্তুটি সে বেগেই ফিরে আসে। এটা কি তোমরা পড়ছিলা? আচ্ছা, আমি একটু দেখাই তারপরেও। মানে কোন একটা বস্তুকে মনে করো আমরা ভি নট বেগে ছুড়ে মারলাম উপরের দিকে। ওকে, এবার
এটা উপরে গিয়ে স্থির হবে প্রথমে, তাই না? একদম স্থির হয়ে যাবে, তারপর আবার ফিরে আসবে। ফিরে যখন আসবে তখন মাটিকে যে বা যেখান থেকে ছুঁড়ে মারছিলাম ওই পর্যন্ত যে বেগ নিয়ে আসবে সেটা হচ্ছে যে বেগে ছুঁড়ে মারছিলাম সেই একই বেগ। এটা আমরা একটু সমীকরণ আকারে দেখি। হ্যাঁ, আমাদের সমীকরণ ছিল এরকম, লিখে ফেলবা। আমি ক্লাস শেষে সবাইকে দ্বিমাত্রিক গতির যে সমীকরণগুলো এগুলো জিজ্ঞাসা করব, একমাত্রিক গুলো জিজ্ঞাসা করব না। আমরা এরকম শিখছিলাম একটা ভি নট স্কোয়ার প্লাস 2gh, এরকম একটা সমীকরণ শিখছিলাম পরন্ত বস্তুর ক্ষেত্রে। ওকে, তো এখন আমাদের কোন একটা বস্তুকে যখন উপরের দিকে ছুঁড়ে মারছি, সে একটা উচ্চতায় গেছে, যত উচ্চতা ইচ্ছা তত উচ্চতা হোক, সমস্যা নাই। আবার যখন ফিরে আসছে, এই বস্তুটার সরণ কত? এই বস্তুটার সরণ আসলে শূন্য, কারণ সরণ হচ্ছে আদি অবস্থান, শেষ অবস্থান থেকে আদি অবস্থানের যে দূরত্বটা সেটা হচ্ছে সরণ। আমরা যে বিন্দু থেকে ছুঁড়ে মারছি, বস্তুটা উপর থেকে ঘুরে আবার ওই বিন্দুতে ফেরত আসছে, তাহলে এখানে সরণের মান হবে শূন্য। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে বিন্দু থেকে ছুঁড়ে মারা হয়েছে ওই বিন্দুতে ফিরে আসলে সরণ শূন্য হয়। তো এই সমীকরণে যদি আমরা সরণ শূন্য বসায় দেই, তাহলে ভি স্কোয়ার আমরা জানি না, সমস্যা নাই, ভি নট স্কোয়ারও জানি না, তাহলে 2g এর সাথে এই যে সরণটা বা উচ্চতাটা শূন্য হয়। এটুকু যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভি আর ভি নট ইকুয়াল হবে, মানে স্কোয়ার ছিল, দুই পাশে যদি স্কোয়ার রুট করে দেই ভি আর ভি নট ইকুয়াল হবে। তার মানে হচ্ছে যে বেগে ছুঁড়ে মারা হচ্ছে যে বেগেই মাটিকে আঘাত করবে। ওকে, আমরা এখন উত্থান কাল আর পতন কালটা একটু দেখি। উত্থান কাল বলতে বোঝায়, একটু লিখি আমি, তোমরাও লিখো। তোমার এখানে যদি সাউন্ড হয় তাহলে তো প্রবলেম। কি নদী অ্যাডমিট হইতে পারতেছে না? উত্থান কাল পতন কাল দুইটার সমীকরণগুলো একটু দেখি। উত্থান কাল বলতে কোন একটা বস্তুকে ছুঁড়ে মারা হইলো, সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময়টা লাগবে সেটাকে বলে উত্থান কাল। ছুঁড়ে মারা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে তাকে বলে উত্থান কাল। মনে করো এই বস্তুটাকে ভি নট বেগে ছুঁড়ে মারা হয়েছে, আর আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হয়, ওখানে গিয়ে বস্তুটা থেমে যায়, তারপরে আবার নিচের দিকে আসা শুরু করে। সোজা মারলাম, উপরের দিকে গিয়ে থেমে গেল, আবার নিচের দিকে আসা শুরু করলো। যেহেতু সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হয়ে যায়, আমাদের সমীকরণে যদি বসায় দেই, আমরা জানি ভি ইকুয়াল ভি নট মাইনাস জিটি। উপরের দিকে ছুটে মারা বস্তুর ক্ষেত্রে মাইনাস জিটি, কারণ হচ্ছে বেগ কমতে থাকলে মন্দন হবে। হ্যাঁ, মন্দন হইলে জি বা এ এর সামনে মাইনাস দিই আমরা। ওকে, তাহলে শেষ বেগ আমাদের শূন্য জানা আছে, কারণ সর্বোচ্চ উচ্চতায় যখন যাবে তখন বস্তুটা থেমে যাবে। আর ভি নট যাই হোক, জি টি, এখান থেকে আমরা টি এর মানটা বের করতে চাই, তাহলে জিটি সমান ভি নট টি ইকুয়াল ভি নট ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে উত্থান কাল। পতন কাল কোন একটা বস্তুকে ছেড়ে দিলে এটা মাটিতে আসতে যে সময়টা লাগায় সেটা হচ্ছে পতন কাল। ছেড়ে দেওয়া বস্তু বা পড়ন্ত বস্তু ভূমি পর্যন্ত আসতে যে সময় লাগে সেটা হচ্ছে পতন কাল। তো ছেড়ে দেওয়া বস্তু আমরা বলতেছি, তার মানে হচ্ছে আদি বেগ এবার শূন্য। যখন উপর থেকে যাত্রা শুরু করছে তখন তার বেগ ছিল শূন্য, আস্তে আস্তে নিচের দিকে যখন আসতেছে তখন বেগ বাড়তেছে। মনে করো যখন মাটিকে আঘাত করলো তখন বেগ ভি। তা আমাদের সমীকরণ জানা আছে ভি ইকুয়াল ভি প্লাস জিটি, কারণ হচ্ছে বেগ বাড়তেছে, যত সময় যাচ্ছে নিচের দিকে আসতেছে বেগ বাড়তেছে, এই জন্য আমাদের প্লাস। ওকে, এখানে ভি নট হবে আদি বেগ। তা আমরা জানি ভি, এটা নির্দিষ্ট করে এখনো জানি না, আদি বেগটা জানি আমরা
শূন্য বেগে ছেড়ে দেওয়া হয়েছিল জি টি। এখান থেকে যদি টি এর মান বের করি, টি ইকুয়াল, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টি ইকুয়াল ভি বাই জি। আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করছিলাম এই ক্ষেত্রে যে কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারলাম, সে যখন মাটিতে আসবে তখন এই বেগটা হবে প্রথম যে বেগে ছুঁড়ে মারছিলাম বস্তুটাকে সেই সমান বেগে আঘাতটা করবে, একই বেগে আঘাত করবে। তাহলে টি ইকুয়াল হবে ভি নট বাই জি। তো দুই পাশের সমীকরণ দেখতে একই রকম, মানে উত্থান কাল যত পতন কাল আসলে ততই হবে, টি ইকুয়াল ভি নট বাই জি। আমরা উত্থান কালকে যদি টি ওয়ান দিয়ে প্রকাশ করি, পতন কালকে যদি টি টু দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা খুব সহজে উড্ডয়ন কালকে প্রকাশ করতে পারবো। উড্ডয়ন কাল, আমাদের উড্ডয়ন কালের সংজ্ঞাটা হচ্ছে, উড্ডয়ন কাল বা বিচরণ কাল মানে উপরে কতক্ষণ থাকে, ছুঁড়ে মারা বস্তু শূন্যে কতক্ষণ থাকে, সেটা হচ্ছে উড্ডয়ন কাল বা বিচরণ কাল। একে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। তা আমরা তো বুঝতে পারতেছি বিচরণ কাল হবে উত্থান কাল আর পতন কালের যোগফলের সমান। তা আমাদের উত্থান কাল জানা আছে ভি নট বাই জি, পতন কালও একই ভি নট বাই জি। তো দুইটা ভি নট বাই জি যোগ করলে টু ভি নট বাই জি, বা আমরা সরাসরি টু ভি নট বাই জি। বলো কি বলছো, বুঝি নাই। স্যার একটু বিচরণ কালটা আরেকবার বলবেন? বিচরণ কাল হচ্ছে কোনো একটা বস্তু উপরের দিকে ছুঁড়ে মারলে এটা শূন্যে কতক্ষণ থাকে, যতক্ষণ থাকে তাকেই বলে বিচরণ কাল। ছুঁড়ে মারা বস্তু শূন্যে যতক্ষণ থাকে তাকেই বলে বিচরণ কাল। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম বিচরণ কালের অর্ধেক হচ্ছে উত্থান কাল, অর্ধেক হচ্ছে, জি স্যার বুঝেছি। এই দুইটা যোগফলই হবে আসলে উড্ডয়ন কাল বা বিচরণ কাল। দুইটার যোগফল আমরা আগেই পেয়ে গেছি, ভি নট বাই জি হচ্ছে উত্থান কাল, ভি নট বাই জি হচ্ছে পতন কাল, দুইটা গুণ করে দিলে টু ভি নট বাই জি। এটা হচ্ছে আমাদের বিচরণ কালের সমীকরণ। স্যার বলো। স্যার ওইখানে তো আমরা ভি নট জিরো দেখাইছিলাম পতন কালে, তাহলে এখানে ভি নট বাই জি কিভাবে আসলো? ভি নট জিরো দেখাইছিলাম, আমরা বলছিলাম যে জি স্যার, আমরা ভি নটটাকে জিরো এই যে স্যার দেখেন টি হ্যাঁ সমান সমান বি। হ্যাঁ দেখাইছি। আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করছিলাম যে এই ভিটা আসলে, এই ভিটা মানে যে বেগে আঘাত করবে সেটা আসলে যে বেগে ছুঁড়ে মারছিলাম সেই বেগের সমান। আমরা এখানে ভির বদলে এই যে বেগে ছুঁড়ে মারছিলাম প্রথম উত্থানকালের যে বেগ, উত্থানকালের শুরুতে যে বেগ সেটা বসায় দিছি, এটা শূন্যই আছে, এটা শূন্যই আছে, ঠিক আছে। আমরা যে বেগে ছুঁড়ে মারছিলাম সেই বেগে ফেরত আসবে। হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে আমরা প্রুফ করছিলাম ছুঁড়ে মারবো সেই বেগেই ফেরত আসবে। ওকে, এবার তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতাটা একটু দেখি। সর্বোচ্চ উচ্চতা, একে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল এইচ। সর্বোচ্চ উচ্চতাকে ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করলাম। আমাদের সমীকরণ জানা আছে এইচ ইকুয়াল, আচ্ছা এইচ না দিয়ে তোমাদের ছিল হচ্ছে এ, শুধু এইচ ছিল, স্মল এইচ ছিল। এইচ ইকুয়াল ভি নট টি মাইনাস জিটি, এটা হলো হাফ জিটি স্কোয়ার, তাই না, হাফ জি টি স্কোয়ার, এটা ছিল আমাদের সমীকরণ। তো এখন সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে, আচ্ছা এই সমীকরণটা ব্যবহার করে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে পারতেছি না আমরা, তাহলে অন্য আরেকটা সমীকরণ ব্যবহার করি, যেটা ব্যবহার করে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করা যাবে। আমাদের কাছে সমীকরণ আছে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার মাইনাস টু জি এইচ। এই সমীকরণ থেকে আমরা সর্বোচ্চ উচ্চতা বের করতে পারবো। আমরা জানি সর্বোচ্চ উচ্চতা যখন কোনো একটা বস্তু উঠে ভি নট বেগে ছুঁড়ে মারা হয়েছিল, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে শেষ বেগ শূন্য হয়ে যায়। তাই ওইখান থেকে মনে করো আমরা এইচ উচ্চতায় উঠছিল, ওইখান থেকে আমরা ভি কে শূন্য বসায় দিতে পারি, আর ভি নট স্কোয়ার একটা বেগ আছে টু জি
এইচ, সর্বোচ্চ উচ্চতাকে ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করলাম। এবার এখান থেকে যদি এইচ এর মান বের করি 2gh সমান ভি নট স্কয়ার, এখান থেকে এইচ এর মান বের করলে এইচ ইকুয়াল ভি নট স্কয়ার ডিভাইডেড বাই 2g, এটা পাওয়া যায়। এগুলো আমরা 9 10 এ সবই দেখছিলাম। ওকে, তাহলে সর্বোচ্চ উচ্চতা পেলাম ভি নট স্কয়ার বাই 2g, কিছুক্ষণ পরে আমাদের এগুলো কাজে লাগবে। এবার আমাদের ভেক্টর বিভাজন পড়েছিলাম, তারপর আমি একটু স্মরণ করায় দেই। কোন একটা ভেক্টরকে পরস্পর লম্ব দুইটা অক্ষ বরাবর বিভাজিত করব, ভেক্টর বিভাজন। বিভাজন এটা আমরা জানি। মনে করো এটা একটা ভেক্টর ছিল ভি নট, এটা এক্স অক্ষের সাথে থিটা নট কোণ উৎপন্ন করছে। তাহলে এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? এই ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? ভুলে গেছো? এক্স অক্ষ বরাবর উপাংশ হয় হচ্ছে যার সাথে কোণ তার সাথে উপাংশ cos থিটা। হ্যাঁ, cos থিটা নট। তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে? ভি নট সাইন থিটা। ভি নট সাইন থিটা নট। ভি নট সাইন থিটা নট, এটা নট দিয়েছি আর কি আলাদা করার জন্য। ওকে, এখন দেখো কোন একটা ভেক্টরকে যদি দুইটা অংশে ভাগ করে ফেলি, তাহলে কি ওই ভেক্টরটা আর থাকে না? ওই ভেক্টরটা আর থাকে না। এই ভেক্টরটাকে ভেঙে আমরা দুইটা ভেক্টর পেয়েছি। যে ভেক্টরটা আমরা নিয়েছিলাম শুরুতে, ওই ভেক্টরটাকে ভেঙে দুইটা ভেক্টর পেয়েছি, দুইটা ভেক্টর পেয়েছি। তাহলে কোন একটা ভেক্টরকে বিভাজিত করলে যার সাথে কোণ ওইদিকে পাবো cos থিটা, আর যার সাথে কোণ না, মানে যে অক্ষের সাথে কোণ না, সেদিকে পাবো sin থিটা। এটা আমরা জানি। এখন আমরা দ্বিমাত্রিক গতিতে ঢুকবো। ওকে, মনে করো আমরা একটা ক্রিকেট খেলা দেখতেছি। আমাদের সাকিব আল হাসান এরকম করে 6 মারলো একটা। সাকিব আল হাসান এরকম করে একটা 6 মারলো। তো সাকিব আল হাসান যখন বলটাকে মারছিল তখন কিন্তু একটু বাঁকা করে দেয় নাই যে সেটা কিছুক্ষণ পর ঘুরে আবার মাটিতে আসবে, এমন ভাবে কোনো শট সে খেলে নাই যে একা একা ঘুরে মাটিতে আসবে, এরকম কোনো কিছু করে দেয় নাই। সে কিন্তু উপরের দিকে এইভাবে মারছিল। সে যখন মারছিল, সাকিব আল হাসান যখন মারছিল তখন সে উপরের দিকেই মারছিল, মানে তার হিটটা ছিল বলকে যেদিকে পাঠাইছিল সেটা এরকম একটা দিকে ছিল, এক চোখের সাথে সে এরকম একটা কোণ করে এটা বলটাকে হিট করছিল। কিন্তু দেখা গেছে বাস্তবে এরকম একটা বাঁকা পথে বলটা ফিরে আসে। এখন সাকিব আল হাসান যখন এই বলটাকে আঘাত করছিল তখন বলটার আদি বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ ছিল ভি নট cos থিটা নট, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ ছিল ভি নট সাইন থিটা নট। এখন আমরা জানি যে কোনো একটা বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে মারি বিভিন্ন জায়গায় বিভিন্ন বেগ প্রাপ্ত হয়, তাই না? এখানে যে বেগ ছিল এখানে গিয়ে তো একদম থেমেই গেছে, তাই না? তো এখানে আরেকটা বেগ, এখানে আরেকটা বেগ, বিভিন্ন বিন্দুতে বেগ বিভিন্ন হয়, একই বেগ কিন্তু থাকে না। এই একই ঘটনায় একমাত্রিক ক্ষেত্রে যেরকম বেগ চেঞ্জ হয়, আমাদের এই যে ছুঁড়ে মারা যে বস্তুটা বা এরকম বাঁকা করে ছুঁড়ে মারা যে বস্তুটা বা আঘাত করে দূরে পাঠানো যে বস্তুটা, এটারও বেগ চেঞ্জ হতে থাকে। তা আমরা ধরলাম যে এই বিন্দুতে যখন আসছে তখন এই বস্তুটার বেগ হয়ে গেছে ভি, আমরা ভিটা কিভাবে নির্ণয় করব? নির্ণয় করার পদ্ধতি হচ্ছে, যদি বক্র পথ হয় তাহলে ওইখানে একটা স্পর্শক আঁকতে হবে। বক্র পথ হলে ওইখানে একটা স্পর্শক আঁকবো, বক্রপথের একটা স্পর্শক আঁকতে হবে। স্পর্শক আঁকার পরে এইখানে দুটো অক্ষ আঁকতে হবে, এইটা একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। কোন বিন্দু ধরে নিলাম এটা পি, এই পি বিন্দুতে আমার বেগটা
ধরে নিলাম, এখন বলের বেগটা ধরে নিলাম ভি, এক্স অক্ষের সাথে এই ভিটা ধরলাম, এবার থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এই ভি এর পি বিন্দুতে যে ভিটা, এইটার এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? ভি কস থিটা। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে ভি সাইন থিটা। ওকে, আর ধরলাম এই যে পি দূরত্বটা, এটা এখানে যদি আমরা একটা লম্ব আঁকি, আবার ওয়াই অক্ষের উপরেও একটা লম্ব আঁকি, এই পি বিন্দুটা এক্স অক্ষ থেকে ওয়াই দূরত্বে আছে, আর ওয়াই অক্ষ থেকে এক্স দূরত্বে আছে ধরে নিলাম। এখন দেখো আমরা কিছু জিনিসপত্র মুছে দিই, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। আমরা আমাদের পথটাকেও মুছে দিলাম প্রথমে, যে যে বেগে বস্তুটা ছুঁড়ে মারা হয়েছিল, সাকিব আল হাসান মারছিল, সেটাও মুছে দিলাম, সেটাও মুছে দিলাম। এবার আমাদের চিত্রটা খেয়াল করো, আমরা এখন মানে সহজ করে ফেলছি হিসাবটা। বস্তুটাকে যখন ছুঁড়ে মারা হয়েছিল বা বস্তুটাকে আঘাত করা হয়েছিল, তখন বেগ ছিল ভি নট। এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, এক্স অক্ষ বরাবর একটা উপাংশ, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ। আর পি বিন্দুতে যখন এই বস্তুটা গেছে, ওইখানেও বেগটাকে দুই অংশে বিভক্ত করছি, একটা হচ্ছে ভি কস থিটা, আরেকটা হচ্ছে ভি সাইন থিটা। আর পি বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরত্বে আছে সেটাও বের করে ফেলছি, ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে আছে সেটাও বের করে ফেলছি। তা আমাদের হিসাবটা এখন তাহলে বেশ সহজ হয়ে গেছে। তা আমরা এই হিসাবটাকে কিভাবে কাজে লাগাবো সেটা বলি। আমাদের সমীকরণগুলা, গতির যে সমীকরণগুলা, ওইগুলাতে আদি বেগ দরকার পড়ে আর শেষ বেগ দরকার পড়ে, তাই না? আদি বেগ কত, শেষ বেগ কত। এখানে দেখো, এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে আমার আদি বেগ, এটা হচ্ছে আমার পি বিন্দু পর্যন্ত যদি কল্পনা করি, মানে এখান থেকে এখান পর্যন্ত যাইতে যে স্লটটা, টাইম স্লটটা, এর জন্য যদি কল্পনা করি, এটা হচ্ছে শেষ বেগ এক্স অক্ষের জন্য। আর ওয়াই অক্ষের জন্য ভি নট সাইন থিটা হচ্ছে আদি বেগ, আর ভি সাইন থিটা হচ্ছে শেষ বেগ। ঠিক আছে? আর এক্স অক্ষে অতিক্রান্ত দূরত্বকে আমরা এক্স দিয়ে প্রকাশ করেছি, আর ওয়াই অক্ষে অতিক্রান্ত দূরত্বকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করেছি। ঠিক আছে, এগুলো আমরা মনে রাখলে হবে। আর আমরা জানি যে কোনো বস্তু যখন উপরের দিকে যায়, তখন এর ত্বরণটা হয় নেগেটিভ, মাইনাস জি। আর যেহেতু আমাদের পৃথিবীর আকর্ষণ বলের কোনো অংশ এক্স অক্ষ বরাবর কাজ করে না, এক্স অক্ষ বরাবর কাজ করে না, এর মানে হচ্ছে তুমি যদি এক্স অক্ষ বরাবর যাও, তাহলে জি এর কোনো প্রভাব নাই, জি এর প্রভাব নাই। এই জন্য ছুঁড়ে মারা বস্তুর ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ বা মন্দন থাকে না। ঠিক আছে, আমরা একটু পরের পৃষ্ঠায় যাই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আমরা এক্স অক্ষ বরাবর সমীকরণগুলো কি পাইছিলাম, এটা আগে লিখি, আমরা হিসাবটা করে ফেলি। এবার এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর গতিটাকে আমরা বলি অনুভূমিক গতি। অনুভূমিক, এটাকে আগে লিখি। আমাদের সমীকরণ ছিল ভি ইকুয়াল ভি নট প্লাস এটি, আবার ছিল এস ইকুয়াল ভি নট টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, আরেকটা ছিল হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2ax। আমরা কিছুক্ষণ আগে দেখছি দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে ত্বরণ নাই, এক্স অক্ষ বরাবর ত্বরণ শূন্য, তাহলে আমাদের এই সমীকরণ সবগুলো থেকে এ শূন্য হয়ে যাবে। অনুভূমিক অংশের ক্ষেত্রে যখন হিসাব করব আমরা, তখন এটা শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে গেলে বাদ হয়ে গেল না, আমাদের এই বেগটা আসলে কত হবে? ভি নটটা আসলে কি ভি নট ছিল আমাদের? আদি বেগ তো ভি নট ছিল না, আদি বেগ ছিল ভি নট কস থিটা নট, আর শেষ বেগ ছিল ভি নট সাইন থিটা নট, সরি ভি কস থিটা। ওই মানগুলো আমরা বসাই দিই। এখানে যদি আমরা বসাই দিই মানটা, তাহলে আমাদের এই সমীকরণটা দাঁড়ায়, শেষ বেগ ছিল আমাদের ভি সাইন থিটা, আর আদি বেগ ছিল ভি নট, আচ্ছা ভি কস থিটা,
আর ভি নট কস থিটা নট। কিছুক্ষণ আগে আমরা এটা দেখছিলাম, আমাদের আদি বেগ ভি নট কস থিটা, শেষ বেগ ভি কস থিটা। আমরা জাস্ট এখানে মানটা বসাই দিয়েছি। দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে সমীকরণ এটা। আর এস ইকুয়াল ভি নট টি, এটার সমীকরণটা কি দাঁড়াবে? এস আমরা পাইছিলাম হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে এক্স, তাহলে এটা একটু লিখে ফেলি। এস এর বদলে আমরা এক্স লিখবো, আর ভি নটের জায়গায় লিখবো ভি নট কস থিটা নট, ভি নট কস থিটা নট। আর টি এর কোনো পরিবর্তন নাই। আর দেখো এই সমীকরণটা আসলে 1 নং সমীকরণের মতোই, দুই পাশে রুট করে দিলে যা পাওয়া যায় সেটাই। ওকে, এবার হচ্ছে চ্যালেঞ্জ উল্লম্ব যে সমীকরণগুলো সেগুলো একটু লেখা। উল্লম্ব সমীকরণগুলো একটু লিখি। উল্লম্ব সমীকরণ ছিল আমাদের ভি ইকুয়াল ভি নট মাইনাস জিটি, মন্দন হবে। তারপরে ছিল এইচ ইকুয়াল ভি নট টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তারপরে ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার মাইনাস 2জি এইচ। প্রথম সমীকরণের ক্ষেত্রে উল্লম্বের ক্ষেত্রে আমরা উল্লম্ব যে মানগুলো আছে সেটা বসাবো। আমাদের উল্লম্বের ক্ষেত্রে বেগের উপাংশ হচ্ছে ভি নট সাইন থিটা নট আদি বেগ, আর শেষ বেগ হচ্ছে ভি সাইন থিটা। ঠিক আছে, আমাদের এগুলো মান দেয়া থাকবে সবই। তাহলে এই সমীকরণটা আমাদের কি দাঁড়াবে শেষ পর্যন্ত? সমীকরণটা দাঁড়াবে হচ্ছে আদি বেগ আমাদের ভি, সরি এটা তো শেষ বেগ, ভি সাইন থিটা, আর আদি বেগ হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, জি এর কোনো চেঞ্জ নাই, মাইনাস জিটি। দ্বিতীয় সমীকরণটা কি দাঁড়াবে? আমরা এইচ পাইছিলাম হচ্ছে এখানে ওয়াই, উচ্চতাটা ওয়াই পেয়েছি, তাহলে ওয়াই বসিয়ে দিই। তাহলে সমীকরণটা হবে ওয়াই ইকুয়াল ভি নট হচ্ছে ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবার যদি আমরা এই সমীকরণটাকে চেঞ্জ করি তাহলে কি হবে? ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট মাইনাস 2জি এইচ। এই হলো আমাদের দ্বিমাত্রিক গতির জন্য সমীকরণ। এই সমীকরণগুলোকে এখন আমরা আগে যে উত্থানকাল পতনকাল শিখছিলাম ওই অনুযায়ী কিছুটা সাজাই। আমরা উত্থানকাল যখন বের করছিলাম তখন আমাদের সমীকরণটা দাঁড়াইছিল, উত্থানকাল যখন সরাসরি উপরের দিকে মারছিলাম তখন উত্থানকাল ছিল ভি নট বাই ডি। এখন তো আমরা সরাসরি উপরের দিকে মারি নাই, কোন করে মারছি, তাহলে ভি নটটা হয়ে যাবে ভি নট সাইন থিটা নট, আর ডি এর কোনো পরিবর্তন নেই, শেষ। এবার হচ্ছে পতনকালটা কি হবে? আমাদের উড্ডয়নকাল টি যদি বের করি তাহলে ওটা ছিল 2ভি নট বাই ডি। এবার ভি নটের জায়গায় শুধু ভি নট সাইন থিটা নট বসায় দেব, আর কোনো পরিবর্তন নাই। আরেকটা কি শিখছিলাম? সর্বোচ্চ উচ্চতা। এই যে সমীকরণটা শিখছিলাম হচ্ছে ভি নট স্কোয়ার বাই 2জি। 2জি এর তো কোনো পরিবর্তন নাই। উপরের দিকের ক্ষেত্রে আমরা সব সময় ভি আর সাইন বসাবো, সাইন থিটা নট ডিভাইডেড বাই 2জি, সাইন স্কোয়ার হবে, তাই না? ওকে, এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক গতির জন্য সর্বোচ্চ উচ্চতা, দ্বিমাত্রিক গতির জন্য সর্বোচ্চ উচ্চতা। ওকে, এবার হচ্ছে নতুন একটা রাশি আমরা বের করতে চাই। দুইটা স্পেশাল সমীকরণ শিখি। আমরা একটা সমীকরণ পাইছিলাম x ইকুয়াল ভি নট কস থিটা নট ইনটু টি, এই কিছুক্ষণ আগে পেয়েছিলাম। এই যে এই সমীকরণটা পেয়েছিলাম, এই সমীকরণটাকে কাজে লাগাবো। এটা থেকে আমরা টি এর মানটা বের করব। টি এর মান হবে x বাই ভি নট কস থিটা নট। তো এই যে মানটা, এটাকে আমরা আমাদের যে উল্লম্ব সমীকরণ y এটাতে বসাবো। এখানে কি আছে? y ইকুয়াল ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি টি স্কয়ার। আচ্ছা, এখানে তো একটা টি ছিল, এখানে একটা টি ছিল, এই টিটা দিতে ভুলে গেছি। তাহলে টি যেখানে যেখানে আছে ওইখানে টি এর মানটা বসাবে। টি
টি এর মানটা বসায় দিলে একটা স্পেশাল সমীকরণ পাবো আমরা। ওয়াই বাম পাশে তো কোনো কিছু চেঞ্জ করার সুযোগ নাই। এক্স এর সাথে আমাদের ছিল হচ্ছে সাইন থিটা নট, টি যেখানে ছিল ওইখানে এক্স বাই কস থিটা নট বসাবো আমরা। তারপরে মাইনাস ডি হাফ জি টি স্কোয়ার, টি এর জায়গায় এক্স বাই কস থিটা নট। আচ্ছা ভি নট আছে এখানে, ভি নট কস থিটা নট হোল স্কোয়ার বসায় দিলাম। এবার দেখো ভি নট, এখানেও একটা ভি নট ছিল, তো এই ভি নট আর এই ভি নট কাটা চলে যাবে, এখানে কিছু ছিল না। তাহলে ওয়াই এর সমীকরণটা কি দাঁড়ায়? সাইন ডিভাইডেড বাই কস, তাহলে টেন থেটা নট, এখানে এক্স রয়ে গেছে একটা, আর মাইনাস উপরে ডি আর নিচে 2 ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা নট এক্স স্কয়ার। এটা একটা স্পেশাল সমীকরণ, এই কারণে এখানে দেখো টি নাই, টি বিহীন। আমাদের যদি কোনো একটা প্রবলেম সলভের সময় টাইম না দেয়া থাকে, তাহলে আমরা এই সমীকরণটা ব্যবহার করব, অনেকবার ব্যবহার করব। এবার আরেকটা স্পেশাল সমীকরণ দেখব, সেটা হচ্ছে নতুন একটা নাম, পাল্লা, ইংরেজি হচ্ছে রেঞ্জ, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। পাল্লা হচ্ছে কোন একটা বস্তুকে ছুঁড়ে মারলে এটা এই যে আনুভূমিক বরাবর সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করবে, আনুভূমিক বরাবর যে অতিক্রান্ত দূরত্ব, এটাকে বলে পাল্লা। আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্বকে বলে পাল্লা। আমাদের আনুভূমিক বরাবর সর্বোচ্চ দূরত্ব যখন অতিক্রম করবে, দেখুন ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠতেছিল, আবার নিচের দিকে একই বিন্দুতে নেমে আসলো। যদি এই ঘটনা ঘটে তাহলে ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হবে 0। তো ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব যদি 0 বসায় দেই, আর এক্স এর জায়গায় আমরা আর বসায় দিই, এটা তো এক্স অক্ষ বরাবর দূরত্ব, এখানে যদি আমরা আর বসিয়ে দিই, তাহলে আমাদের সমীকরণটা এরকম হয়, ওয়াই 0 বসাবো, এক্স এর মান আর বসাবো। ওকে, ওয়াই এর মান 0 বসায় দিলাম, এক্স এর মান আর বসায় দিলাম। এটা যদি আমরা আরেকটু সলভ করি, সলভটা তোমরা একটু দেখে নিও, তো আমাদের স্পেশাল একটা সমীকরণ আসবে, এটা হচ্ছে পাল্লা বা রেঞ্জের সমীকরণ। এটা তোমাদের যে সমীকরণটা আসবে, পাল্লা বা রেঞ্জের যে সমীকরণটা আসবে, সেটা হচ্ছে ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই ডি। আর সাইন 2 থিটাটা আসবে এইভাবে, তোমরা একটা ত্রিকোণমিতিক সূত্র জানো, 2 সাইন থিটা ইনটু কস থিটা সমান হচ্ছে সাইন 2 থিটা, এখান থেকে আসবে। এটা হচ্ছে পাল্লার সমীকরণ। তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কোনো একটা বলকে এত বেগে আঘাত করা হলো, তাহলে ক্ষয় হবে কিনা, তো তখন এই সমীকরণটা আমাদের কাজে লাগবে। ওকে, আমরা যে সমীকরণগুলো পড়লাম এগুলা একটু সামারি করি, আজকে অ্যাটেন্ডেন্স নেওয়া যাচ্ছে না। আমরা পড়েছি টি এর সমীকরণ। টি এর সমীকরণটা কি ছিল? টি এর সমীকরণ ভি নট সাইন থিটা নট বাই জি। সর্বোচ্চ উচ্চতার সমীকরণ আমরা পড়ছি ভি নট সাইন থিটা নট হোল স্কয়ার, বা আলাদা আলাদা স্কয়ার দিতে পারি, সমস্যা নাই, বাই 2g। আমরা উড্ডয়নকালের সমীকরণ পড়ছি টি ইকুয়াল 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি, এটা পড়েছি। আর পড়েছি রেঞ্জের সমীকরণ বা পাল্লার সমীকরণ, আর ইকুয়াল ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি, ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি। আর স্পেশাল যে সমীকরণটা পড়ছিলাম y ইকুয়াল x tan থিটা নট মাইনাস g বাই
2 v naught square cos square theta naught into x square। এই সমীকরণগুলো আমরা সবাই মুখস্থ করব, নোট করব, কোনটা কি রাশি কোনটা কি একক এটা সহ নোট করব। আগামী দিন এটা মুখস্থ কাজে লাগাবো, প্রবলেম সলভ করব। আগামী দিন নেক্সট ক্লাসে আমরা প্রবলেম সলভ করব, প্রবলেম সলভ। আচ্ছা ওকে, তোমাদের পার্টিসিপেন্ট 38। আচ্ছা বেনু রাজবংশী এর রোল কত বলো? স্যার 384।